আমি ভাস্বতী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের দিনটা হলো রোববার, আর ঘড়ি বলছে এখন বাজে 11:30। তো কদিন ধরেই আমার খুব নিজের মধ্যে খুব দমবন্ধ অবস্থা লাগছিল। মনে হচ্ছিল কোথাও একটু পালিয়ে যাই, মনটাকে একটু অক্সিজেন দিয়ে আসি। কোথায় যাব করতে করতে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ রোববার সকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাজে তখন ঘড়িতে সকাল 7টা। বেরিয়ে দেখলাম নূরপুরগামী একটা বাস যাচ্ছে। উঠে পড়লাম সে বাসটায়, সিটও পেয়ে গেলাম। তো বাসটা থেকে নামলাম এসে আমি সরিষাহাটে নেমে আমি আরেকটা বাস ধরলাম। সরিষাহাটে নামলাম, তখন ঘড়ির কাঁটা বলছে 9:05। বাসটা বেহালা থেকে ছেড়েছিল 7:30টায়, আর 9:05 আমি সরিষাহাট থেকে একটি বাসে উঠলাম। সেই বাসটি আমাকে ডায়মন্ড হারবারে নামালো। তখন বাজে ঘড়িতে 9:15। তো আমি একটু গুগলে সার্চ করতে করতে একটা রিসর্ট কাম বারের একটা লোকেশান দেখতে পেলাম। এদের নাম হচ্ছে RM রেস্টুরেন্ট কাম বার। তো সরিষাহাট থেকে যে বাসে উঠলাম ডায়মন্ড হারবারগামী, সেই বাস থেকে নামলাম ডায়মন্ড হারবারে নয়, ডায়মন্ড হারবার থেকে একটু এগিয়ে 76 বাস স্ট্যান্ডে নামলাম। এই 76 বাসটা এখন বন্ধ হয়ে গেছে, তার বদলে একটি 18 বাস চলছে, সেটা ডায়মন্ড হারবার টু ধর্মতলা। তো এই 76 বাস স্ট্যান্ডে আমাকে বললো এখানে আপনি নেমে যান, এখান থেকে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। তো আমি 76 নম্বর বাস স্ট্যান্ডে নামলাম, নেমে ওখান থেকে জিজ্ঞেস করলাম যে আমি এই RM রেস্টুরেন্ট কাম বারে যাব, কি করে যাব। ওরা তখন আমাকে বললো এখান থেকে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে, টোটো ভাড়া করতে হবে। টোটো ভাড়া 150 টাকা নেবে, বুক করে যেতে হবে, কারণ ওখানে অফবিট জায়গা, কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই, আপনাকে যাই করতে হবে এরকম রিজার্ভ করে যেতে হবে। তো 150 টাকা অটো রিজার্ভ করে আমি চলে এলাম এই রেস্টুরেন্ট কাম বারে। তো এদের এখানে আমি ফোন করে দিয়েছিলাম আগে থেকেই, আর ফোন করে একটা রুম আমি বুক করে নিলাম। এদের এখানে রুম ভাড়া হলো 1000, 1200 আর 2000। তো আমি একটু দেখাচ্ছি, এটা আমি 3তলা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট কাম বারে 3তলায় আছি। এই সামনে যে বিল্ডিংটা, এটা আরেকটা বিল্ডিং, এটার রুম রেন্ট হচ্ছে 2000 টাকা। আমি পরে রুমগুলো দেখাবো। তো এই রেস্টুরেন্টটায় আমি আছি, একটা বেলার জন্য আমি এখানে এসেছি। তোমাদের বন্ধু বলবো এই জায়গাটা একদম নিরিবিলি শান্তশিষ্ট, সামনে বয়ে যাচ্ছে গঙ্গা, পুরো গঙ্গার ধার দিয়ে আমি এলাম। এই যে টোটো করে আমি যে রেস্টুরেন্টে এসে নামলাম, আমি পুরো গঙ্গার ধার দিয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে আমি এলাম। উত্তাল গঙ্গার হাওয়া, ফ্যান এসি কিচ্ছু লাগছে না, মানে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো জায়গাটা। আমি এখন এখানে এসে মনে করছি, ইস, আজকে যদি 24টা ঘন্টার জন্য যদি আসতাম, সারাদিন সারা রাত থাকতাম, তারপরে কালকে বেরিয়ে যেতাম, ভালো হতো। কিন্তু আমি সেরকম পরিস্থিতি নিয়ে আসিনি। তো আমি আজকে একটা বেলার জন্য এখানে এসেছি, একটা বেলার জন্য এই রুমটা আমি নিয়েছি এখানে। কিন্তু ইচ্ছা আছে আমি যখন ইলিশ উৎসবের সময়, যখন ইলিশ মাছের যখন সিজনটা শুরু হবে, তখন আমি 24 ঘন্টার জন্যই আমি এখানে আসব এবং আমি ঘরটা নেব। আর সন্ধেবেলাটাও আমি এখানে উপভোগ করব, এই গঙ্গার হাওয়া খাবো, সামনে দিগন্ত গঙ্গা। আর আমার এই যে আমি হোটেলটায় উঠেছি রেস্টুরেন্ট কাম লজে, এইখানটার পিছনে একটা সুন্দর বাগান আছে বন্ধু। সেই বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাবো তোমাদের, যে এখানে এলে তোমরা পরিবার নিয়েও আসতে পারো, বন্ধু বান্ধবদের নিয়েও আসতে পারো, আবার একদম একাও আসতে পারো। এখানে একাকেও ঘর দেওয়া হয়, এ নয় যে একা এলে ঘর দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমি রিসেপশানে যখন যাব, তখন আমি রিসেপশানে তোমাদের সাথে কথা বলিয়ে দেবো এখানকার দাদার সাথে, যাতে তোমরা এখানকার ফোন নাম্বার নিয়ে এখানে আগে থেকে ঘর বুক করে তারপর তোমরা আসতে পারো। এই প্রচণ্ড এখন গরম চলছে, কিন্তু তাও এই রেস্টুরেন্ট কাম বারের প্রত্যেকটা ঘর কিন্তু বুকড। এ নয় যে হঠাৎ করে এলে থেকে গেলে। আমি কোইন্সিডেন্সলি যেভাবে হোক না কেন আমি ঘর বুক করে নিয়ে যেতে পেরেছি, একটা ঘর আমাকে দিতে পেরেছে এনারা। কিন্তু তোমরা কিন্তু যদি ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধু বান্ধবরা একসাথে আসো, তাহলে কিন্তু অবশ্যই করে আগে থেকে এনাদের ফোন নাম্বারে ফোন করে ঘর বুক করে তারপরে তোমরা এখানে আসবে। আর এই যে এদের রুম ভাড়া বললাম 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা, এটা কিন্তু শুধুমাত্রই এদের থাকার জন্য। খাওয়া খরচা কিন্তু আলাদা। এদের কাছে তোমরা যা বলবে এরা সেটা তোমাকে রান্না করে দেবে। মাংস, চিকেন, মাটন, নিরামিষ যেটাই তোমরা চাইবে সবটাই এরা রান্না করে দেবে। আর আমি এদের কাছে এখন পর্যন্ত আমি
খাওয়া দাওয়া করেছি, লাঞ্চ করার অর্ডার দিয়েছি, মাছ ভাত দিয়েছি, কারণ আজকে মাটনের এদের ব্যবস্থা নেই, চিকেন আর মাছের থালি ছিল, তো আমি মাছের থালি অর্ডার করেছি। আর জল খাবার নিয়েছিলাম 1 প্লেট লুচি, চারটে, একটু আলুর তরকারি, একটা ডিমের অমলেট দিয়ে, চা দিয়ে দেওয়া হয়েছিল জলখাবারের মানে কোয়ালিটিও দারুণ লেগেছে, ভালো, একদম ঘরোয়া জলখাবার, খুব ভালো লেগেছে খেতে। খাবারের এদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা, ব্রেকফাস্ট আমি তোমাদের বলতে পারলাম খুব ভালো লেগেছে। লাঞ্চটা অবশ্যই করে তোমাদের জানাবো এদের লাঞ্চের কেমন আছে। আর এদের যে বারের কথা বলি, যারা একটু সুরা শক্ত বা সুরা প্রিয়, তারাও কিন্তু এখানে, এদের কিন্তু একদম লাইসেন্সড বার রয়েছে। এদের বারে তোমরা বসেও সেবন করতে পারো, বা রুমে ওরা সার্ভিস দেয়, এক্সট্রা সার্ভিস চার্জ কিছু নেই। যা জিনিসের দাম, সেই দামটাই এরা নিয়ে থাকেন কাস্টমারদের কাছ থেকে। তো একটা সুন্দর সময় তোমরা কিন্তু এখানে সেবন না করেও ভালোভাবে কাটাতে পারো। আর যারা সুরাপ্রেমী, তারা একটু সুরা সেবন করেও ভালো করে তোমাদের দিনটা এখানে কাটাতে পারো। একা যদি কেউ থাকতে চাও, একটু নিজের সাথে নিজেকে সময় দিতে চাও, তারা অবশ্যই করে কিন্তু ভিজিট করতে পারো ডায়মন্ড হারবারের এই অফবিট লোকেশানটা। ডায়মন্ড হারবারে অনেকেই আসে, যেমন গঙ্গায় হাওয়া খেতে আসে, গঙ্গাধারে বসতে আসে, সাগরিকা একটা বিখ্যাত নাম হয়ে গেছে। কিন্তু এই সবের উপর দিয়েও কিন্তু যেটা হচ্ছে, এই অফবিট জায়গাটা, ডায়মন্ড হারবার, এই জায়গাটা আমি আগে কখনো আসিনি বন্ধু, আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর এদের পিছন দিকে যে এদের পুকুর আর বাগানটা রয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর দেখার জায়গা। যারা বাচ্চাদের নিয়ে আসবে, তারা বাচ্চাদের কিন্তু ওখানে একটা ছোটো বোটিং করার ব্যবস্থা রেখেছে। আমি যখন বেসমেন্টে যাব, তখন তোমাদেরকে এদের এই বাগান আর তার সংলগ্ন পুকুরটাও কিন্তু অবশ্যই করে দেখাবো। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দেবে, আর সঙ্গে থাকবে, ভালো থাকবে। নমস্কার।